আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে ঘর থেকে বের হয়ে গেলাম। এখন যাবো সিধা গ্যারেজে দেখবো যে গিয়ে গাড়িটা সার্ভিস হয়েছে কি হয় নাই। আবার গ্যারেজ থেকে যাইতে হবে যা হচ্ছে আমার মামার বাসায়, কারণ আমি আমার মামার একটা হেলমেট দিছিলাম, ওইটা ছিল আমার আঙ্কেলের হেলমেট। ও হেলমেটটা আমার মামা ওনাদের বাসায় ফেলে আসছে বলতে বিদেশে যাওয়ার আগে আমার হাতে দিয়ে যায় নাই। তো ওইটাও আমার নিতে হবে, ওইটা নিয়ে আবার আমার আঙ্কেলের বাসায় দিয়ে দিতে হবে। এইসব কাজ দেখতে অনেক বেশি সহজ হইলেও এইসবের দায়িত্ব নেওয়া অনেক বড় কঠিন, কারণ এগুলাতে একটু এদিক সেদিক ভুল হলে বকা সব আমারই খাইতে হয়। যেমন কি কোনো ধরনের গাড়িতে যদি সমস্যা হয় ওইটা আমার উপর আসবে, কারণ সার্ভিসটা আমি করাচ্ছি। আর আমার আঙ্কেলের গাড়ির ডকুমেন্টটা আমার ঠিকঠাক ভাবে রাখতে হবে। এই ডকুমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই ডকুমেন্টটা দুই একবার হারাই গেছে বলতে কার কাছে রাখছি এটা ভুলে যায়। চেঞ্জ করে আমি গ্যারেজের সামনে চলে আসছি। এখানে একটা নলকূপ ছিল, আমি যখন স্কুলে পড়তাম আমরা সবাই বন্ধুরা মিলে নলকূপে রাস্তা করার পর পানি টানি খাইতাম। তো নলকূপটা দেখে সিটুগুলো আমার চোখে বাঁচতেছিল। তো গ্যারেজে গিয়ে দেখতেছে সার্ভিস হয়ে গেছে। তারপর আমি গাড়িটা নিয়ে আমার মামার বাসায় আসছি হেলমেট নেওয়ার জন্য। আন্টি বসতে বলতেছিল কিন্তু আমি সাথে সাথে হেলমেট নিয়ে বের হয়ে গেছি, কারণ আমার এখান থেকে আবার যাইতে হবে যে দেওয়ানহাটে। তো দেওয়ানহাট মোড়ে আমার আম্মুরে নিয়ে চলে আসলাম। আর ভিডিও ক্লিপ নিতে পারি না ঝামেলায় থাকার কারণে। দেওয়ানহাটে মূলত আসছে হচ্ছে আমি আমার আম্মুরে নিয়ে আমার একটা মামার বাসায়। তো মামার বাসা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, পরে দিয়ে খুঁজে পাইছি। ওখানে অনেকক্ষণ ছিলাম, মেয়ের পর চলে আসলাম হচ্ছে যে আমার একটা আন্টির বাসায় গেলাম। ওইখানে আমাদের নানা রকম নাস্তা দিল, ওইখানে বসেছিলাম। আমি একা রুমে বসে আছি আর নাস্তাগুলাও ছিল, ওইগুলার আমি তাকাচ্ছি, ওইগুলা আমারে তাকাচ্ছে। ওইখানে নাস্তা পানি খেলাম, নাস্তা পানি খেয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে যে রাস্তার মাথা সিজলে আমার আম্মু গেছে কিছু নাস্তা পানি নেওয়ার জন্য। এখান থেকে যাবো হচ্ছে যে আমার বোনের শ্বশুর বাড়িতে। আমরা বের হয়েছিলাম 12টা বাজে, আর রাস্তার মাথা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। দুপুরে যেহেতু বের হচ্ছিলাম তখন জ্যাকেট ট্যাকেট নেই নাই, ভাবি নাই যে এতক্ষণ হয়ে যাবে, কিন্তু রাত হয়ে যাওয়ার পর একটু একটু ঠান্ডা লাগতেছিল। বাড়িতে চলে আসলাম, গাড়িটা আমার আঙ্কেলের পার্কিং এ পার্ক করছি। এটার এক্সপায়ার ডেট আজকে শেষ, আজকে রুমের মধ্যে ঢুকাই ফেলবো। গাড়ি পার্কিং এ রেখে আমি বাসায় চলে আসতেছিলাম, রুমের চাবিও আমার কাছে ছিল না। বাসায় এসে দেখি মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অ্যালার্জি উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে একদম। আমার শীতকালে বাইরের বাতাস তারপর এসির বাতাস অ্যালার্জি আছে, আমার চোখ মুখ ফুলে যায়, হাতের আঙ্গুল টাঙ্গুল এগুলোও ফুলে যায় একদম। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে, জ্যাকেটও ছিল না, বাতাস লাগছে, তাই একদম মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। তাই চুলার আগুনে গিয়ে একটু হাত টাত গরম করলাম। আমার আব্বুরে বলছিলাম যে চা বানাইতে, তো আমার আব্বু চা বানায় রাখছিল, আমি তখন খাই নাই। আমি এসে চাটা গরম করে চা নিয়ে গেলাম আমার রুমে। সাথে নিলাম হচ্ছে মোয়ার সাথে চায়ের কম্বিনেশনটা অনেক বেশি জোস। যে খায় না সে তো বুঝবে না, যে খাইছে সে জানে এটার স্বাদটা কেমন। আমার অনেক বেশি ভালো লাগে, আমি চাতে ডুবাই খাই এটা। আমি এর থেকে রাত হয়েছে আবার সৈট বেড়াম হয়েছে, মাথায় টিকলি নাকি কি বলে ওইটা দিছে, তো আমি ওরে গুতানোর জন্য ওইটা একটু টান দিলাম। ও দেখি অনেক বেশি সেতি গেছে, ওইটা আমার শরীরের দিকে ফেক্কা মারছে। ওরে জ্বালানোর মজাই আলাদা, ওরে যত জ্বালাইতে পারে আমার অত বেশি শান্তি লাগে। সারাদিন টাউনে দৌড়ায় অনেক বেশি ক্লান্ত লাগতেছে, আজকে আর্লি শুয়ে পড়তে হবে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।